ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের আলো নিয়ে একটি এপিসোড। আপনারা অনেকেই লিখে জানিয়েছেন অর্কিডে আলো কীভাবে কতটুকু দরকার হয় ব্লুমের জন্য অথবা ফুল ফোটার জন্য এবং গ্রোর জন্য। তো অর্কিডে আলোটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্কিডের ভালো ফুল ফোটার জন্য এবং গ্রোর জন্য। তো আমরা আগেও আলো একটি এপিসোড করেছিলাম অর্কিড ফর বিগিনার্সে, তো আপনারা ওটি দেখে নিতে পারেন। তো এটি একটু অ্যাডভান্স এপিসোড আমাদের। তো অর্কিডে যে আলোটা লাগে, আপনারা যদি এই অর্কিডটি দেখে থাকেন, এটা একটি লিটল স্টার একল্যান্ড দিয়ে। এর ফুলটি এখন অনেকটা ডার্ক মেরুন টাইপের কালার আছে, কিন্তু এটি আস্তে আস্তে ফেড হয়ে আর একটু নর্মাল হয়ে যাবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আপনাদের যদি আমাদের এপিসোডগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিউচারের এপিসোডগুলো দেখার জন্য। তো শুরু করছি আজকের এপিসোড অর্কিডের আলো। তো অর্কিডে আলো আপনাদেরকে আগেই বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের যেই প্লান্টগুলো আছে, মানে গাছগুলো আছে, এগুলো সাধারণত সূর্য থেকে শক্তি পায় ফটোসিনথেসিসের জন্য। এবং আপনার যেটা ফুল স্পেকট্রাম লাইট, যেটা আমরা টিউবলাইট বলে থাকি, ওইগুলো হচ্ছে ফুল স্পেকট্রাম লাইট, ওটাতে আলোর পুরো স্পেকট্রামটাই থাকে। এবং আরেকটি লাইট আছে যেটাকে বলা হয় গ্রো লাইট, ওটাতে দেখবেন আপনারা ব্লু এবং রেড দুটো কালার থাকে, অনেকটা পার্পল টাইপের আলো হয়। আর নতুন এক ধরনের গ্রো লাইট আছে যেটাকে বলা হয় ফুল স্পেকট্রাম গ্রো লাইট। ওটা নর্মাল লাইটের মতো একটু হলুদ ধরনের, কিন্তু ওটা ফুল স্পেকট্রাম, ওটার পারফরমেন্স বেশ ভালো কিন্তু বেশ ব্যয়বহুল। অর্কিডে আপনার ব্লু লাইটটা ব্যবহার করা হয়, অর্কিড এবং যে কোনো প্লান্টে ব্লু লাইটটা ব্যবহার করা হয় গ্রোর জন্য, এবং রেড লাইটটা ব্যবহার করা হয় আপনার ফুল ফোটার জন্য। এবং গাছ সাধারণত সবুজ লাইট নিতে পারে না, তো সবুজ লাইট সে রিফ্লেক্ট করে দেয়, যেহেতু আর পাতা সবুজটা সে রিফ্লেক্ট করে দেয়, এবং অনলি ব্লু এবং রেড লাইট সে নিতে পারে। তো আপনারা অনেকেই কমপ্লেন করেছেন যে আপনার প্লান্টটি ঠিকমতো গ্রো করছে না অথবা ফুল ফুটছে না। এটি একটি কারণ হচ্ছে যথেষ্ট আলো পাচ্ছে না, আপনার প্লান্টটি যথেষ্ট আলো পাচ্ছে না। এবং আলো পাচ্ছে কি পাচ্ছে না এটি বুঝবেন কীভাবে? বোঝার কিছু পদ্ধতি আছে। যেমন আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, এই প্লান্টটিতে আমরা যদি আলোটা সামনে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন যে আমি যদি একটা কাগজ রাখি পিছনে, এখন আপনারা যদি খেয়াল করে দেখেন যে গাছটার পিছনে একটি ছায়া পড়ছে, গাঢ় ছায়া। এর মানে হচ্ছে আপনার আলোটি পর্যাপ্ত পরিমাণে আছে। আপনি এটি যতই দূরে সরিয়ে নিব, এই ছায়াটি আরও হালকা হয়ে যাবে। আপনারা যদি দেখেন শ্যাডোটা আরও হালকা হয়ে আসতে, যত হালকা হবে আপনার আলোর পরিমাণ অত কমে আসবে। এবং যদি আপনার শ্যাডো না পড়ে, ডার্ক শ্যাডো না পড়ে, তাহলে বুঝবেন ওই ক্ষেত্রে আলোর পরিমাণ খুবই কম আছে। আরও কিছু কারণে আপনাদের অর্কিডটি ফুল না আসতে পারে অথবা গ্রোথ খারাপ হয়ে যেতে পারে। আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে আলোর পরিমাণ কীভাবে বেশি আছে এবং কম আছে বুঝবেন কীভাবে। অতিরিক্ত আলো বেশি থাকলেও কিন্তু আপনার ফুল আসবে না, আবার খুব কম থাকলেও ফুল আসবে না। যখন দেখবেন আপনার কোনো শ্যাডো নেই, আপনার যদি যেখানে গ্রো করছেন ওখানে যদি আপনার যেই পাশ থেকে আলো আসছে ওই পাশে যদি আপনার হাত রাখেন এবং হাতের সামনে 1 ফিট দূরে যদি একটা সাদা কাগজ রাখেন, যদি দেখেন কোনো শ্যাডো নেই, তবে বুঝবেন আলো পর্যাপ্ত নেই। আর যদি দেখেন যে আমাদের যে প্লান্টটির শ্যাডো যেমন পিছনে পড়েছিল, ডার্ক শ্যাডো যদি পড়ে, তাহলে বুঝবেন আলো অনেক বেশি আছে এবং এটি প্লান্ট ফুল ফোটার জন্য যথেষ্ট। যদি দেখেন শ্যাডোটা অনেকটা কম, একটু হালকা, তবে বুঝবেন মাঝারি পরিমাণে আলো আছে এবং আপনার ফুল ফুটবে কিন্তু এবং গ্রো হবে, কিন্তু খুব একটা ভালো হবে না। আর যদি দেখেন একদম নেই, তাহলে তো বুঝছেন একদম আলো কম। এই ক্ষেত্রে হয়তো ফুল ফুটবে কিন্তু শ্যাডো আপনার কোয়ালিটি খুব ভালো। আরেকটি ব্যাপার হচ্ছে, যারা আপনারা বারান্দাতে গ্রো করবেন অথবা ঘরের ভিতরে গ্রো করবেন, যেখানে আপনার কাঁচ আছে, কাঁচের জানলা আছে অথবা কাঁচের শেড আছে, আপনারা খেয়াল করবেন জানলাটি যেন অবশ্যই পরিষ্কার হয়। যদি ক্লিয়ার গ্লাসের হয়ে থাকে, অনেক সময় ময়লা টয়লা পরে যদি একটু ইয়েলোইশ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে কিন্তু আলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। আপনাদেরকে অলরেডি বলা হয়েছে যে অর্কিড এবং যে কোনো গাছ সাধারণত দুটো
আলো নিয়ে কাজ করতে পারে। একটি হচ্ছে সবুজ নীল, আরেকটি হচ্ছে লাল। নীলটি দিয়ে গাছটি বড় হয় এবং লালটি দিয়ে ফুল ফুটে। তো আপনাদের জানলা যদি ময়লা থাকে, ওই ক্ষেত্রে দেখা যাবে জানলাটি কোনো একটা আলো ফিল্টার করে ফেলবে, হয়তো আপনার নীল আলোটা ফিল্টার করে ফেলবে অথবা লাল আলোটা ফিল্টার করে ফেলবে। ওই ক্ষেত্রে আপনার গাছটির বৃদ্ধি আশানুরূপ হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আপনাদের জানালাটির কাঁচ রিফ্লেকটিভ গ্লাস হয়ে থাকে অথবা কালার গ্লাস হয়, যেমন আপনার বিভিন্ন কালারফুল গ্লাস হয়, ব্লু, তারপরে আপনার কফি কালার, তারপরে হচ্ছে রেডিশ, তারপরে ব্ল্যাক, এবং নতুন কিছু গ্লাস এসেছে যেগুলোকে বলা হয় লো ই গ্লাস, যেগুলো অলমোস্ট সব ধরনের লাইট ফিল্টার করে ফেলে, অলমোস্ট 70% আপনার আলো ফিল্টার করে ফেলে এবং কোনো রকম ইউভি লাইট ঢুকতে দেয় না। তো গাছের বৃদ্ধির জন্য ইউভি লাইটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাঁচ ইউভি ফিল্টার করে ফেলে, এবং অধিকাংশ গ্লাসই ইউভি ফিল্টার করে, কিন্তু লো ই গ্লাস পুরো ইউভি ফিল্টার করে ফেলে। সো আপনার ওই ধরনের গ্লাসের ভিতরে যদি আপনি অর্কিড রাখেন, তবে আপনার গ্রোথটা খুব একটা ভালো হবে না। ওই ক্ষেত্রে আমরা আশা করব আপনারা এডিশনাল একটি গ্রো লাইট ব্যবহার করবেন। গ্রো লাইট হিসাবে আপনারা আমাদের বাজারে যে 6500K এর যে লাইটটি পাওয়া যায়, এলইডি লাইট, একটু ভালো কোম্পানির, যেমন ওয়ালটন অথবা সুপারস্টার অথবা এনার্জি প্যাকেটটা ব্যবহার করবেন। চাইনিজ লাইটগুলো অ্যাভয়েড করবেন অথবা নো ব্র্যান্ড লাইটগুলো। ওগুলোর আলো হয় খুবই নীলচে টাইপের, যেটাতে আপনার প্লান্টের গ্রোথ ভালো হলেও হয়তো আপনার ফুল ফুটার সম্ভাবনা খুবই কমে যাবে, এবং আপনার পার ওয়াটে আপনার লুমিনেন্সের পরিমাণও কম হবে, এর ফলে গ্রোথ তেমন ভালো হবে না। তো আলো নিয়ে যদি আরও বিশদ জানতে চান, তবে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, এবং এই এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।